হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আমরা আলোচনা করব জ্যামিতির হাতেখড়ি এর আ ২য় পার্টটা নিয়ে। ঠিক আছে? আজকে হচ্ছে ২ নম্বর পার্টটা। আমরা ১ম পার্টে কিন্তু অনেক কিছু জেনেছিলাম। আমরা জ্যামিতির সাথে তোমাদেরকে পরিচয় করে দিয়েছিলাম যে জ্যামিতিটা আসলে কি? তাই না? জ্যামিতিটা আসলে কি তোমরা গত ভিডিওতে কিন্তু সবাই মোটামুটিভাবে ধারণা হলেও পেয়েছ। তো জ্যামিতির সাথে পরিচয় করে দেওয়ার পর আমরা আজ থেকে আলোচনা করব জ্যামিতিটা আসলে কিভাবে ওয়ার্ক করে, ফাংশন করে এবং এর যে মৌলিক ভিত্তিগুলা এইগুলা নিয়ে। তো আমরা কিন্তু গতদিন কি দেখেছিলাম? জ্যামিতি, তাই না? জ্যা এবং মিতি। মিতি মানে কি? মিতি মানে হচ্ছে পরিমাপ, তাই না? মিতি আর জ্যা মানে হচ্ছে আ ভূমি। তো ভূমি পরিমাপ জ্যামিতি, তাই তো? জিওমেট্রি, হ্যাঁ? ভূমির পরিমাপ এইগুলো কিন্তু আমরা জেনেছি। এখন আমরা আ বিভিন্ন ধরনের আকার, আকৃতি, অবস্থান, স্থান এইগুলা নিয়ে কিন্তু আলোচনা করতে পারি। আচ্ছা জ্যামিতির কাজ তো তোমরা দেখছিলে যে ওইটা বিভিন্ন ধরনের আকার আকৃতি নিয়ে কাজ করে। আচ্ছা যার আকার থাকে, তাই না? সেটাকেই তো আ পরিমাপ করা যায়, তাই না? তার পরিমাণটা বোঝা যায় যার আকার থাকে। তো জ্যামিতির কি আছে? জ্যামিতি কি নিয়ে কাজ করে? আকার নিয়ে। আকার নিয়ে মানে কি? মিতি মানে হচ্ছে আকারের সাথে কি রিলেটেড? পরিমাপ রিলেটেড। যার আকার আছে সেটাই পরিমাপ করা যায়, তাই না? আচ্ছা। এবং অবস্থান, অবস্থান, অবস্থান এর জন্য জ্যামিতির কি ব্যবহার করা হয় জানো? বিন্দু ব্যবহার করা হয়। বিন্দু জিনিসটা কি বোঝো তোমরা? বিন্দু কাকে বলে? বিন্দু মানে পয়েন্ট, তাই না? তো এই যে বিন্দুটা, এই বিন্দুটা কি? সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। এগুলো তোমার হচ্ছে জ্যামিতির একেবারে বেসিক বা ভিত্তি। আচ্ছা, অবস্থান, আকার, আকৃতি, অবস্থান, হ্যাঁ? আচ্ছা, আর হচ্ছে কি আকৃতি। আকৃতি যেটার সাথে কিন্তু আমরা জ্যামিতি যখন একেবারে ক্লাস 1-2 তে করেছিলাম, তখন বিভিন্ন ধরনের আকৃতির সাথে কিন্তু আমরা পরিচয় হয়েছিলাম। যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, তাই না? এবং পর্যায়ক্রমে আমরা আরো অনেক বেশি আকৃতির সাথে পরিচয় হয়েছি। এখন চলো এইগুলো কি জ্যামিতির তোমার হচ্ছে আ আলোচনার হচ্ছে মুখ্য বিষয়। ঠিক আছে? তো আকার আকৃতির ভেতরে আমরা আবার দেখছিলাম কি 2D দেখেছিলাম। 3D আকারের দিকে দেখেছিলাম। তাই না? 2D বা 3D মানে দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক যার দৈর্ঘ্য প্রস্থ আছে, তাই না? দ্বিমাত্রিক এবং যার দৈর্ঘ্য প্রস্থের সাথে উচ্চতা বা গভীরতা আছে সেটা হচ্ছে ত্রিমাত্রিক। হ্যাঁ? এইগুলো বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা অলরেডি করে ফেলছি। তো এখন আমরা দেখব যে জ্যামিতির যে মূল উপাদানগুলো, সে মূল উপাদান কি? সেগুলো হচ্ছে ১ম এ যদি বলো বিন্দু, তাহলে বিন্দু হচ্ছে এটার মূল উপাদান। বিন্দু থেকে কি হয়? বিন্দু থেকে হয় হচ্ছে রেখা বা লাইন। ঠিক আছে? এটা বিন্দু ইংরেজি হচ্ছে পয়েন্ট, রেখা ইংরেজি হচ্ছে লাইন অ্যান্ড হচ্ছে তল। তল মানে হচ্ছে সারফেস। তার মানে যেকোনো একটা বস্তুকে তুমি যেখানে কোনো একটা সমতল জায়গায় যদি তুমি রাখো যেকোনো একটা বস্তুকে, সেটা ঠিক সমতলের যে অংশটা স্পর্শ করবে সেইটাই তার তল, তাই না? তোমরা কিন্তু এটা জানো। তো আমাদের জ্যামিতির জন্য মূলত এই ৩ টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো বিন্দু কি? হ্যাঁ? বিন্দু কি সেটা দেখতে হবে আমাদের। বিন্দু কি? কেউ কি বলতে পারবে বিন্দু কি? হ্যাঁ, বিন্দু হচ্ছে যার এটা শুধুমাত্র পজিশন বা অবস্থান বোঝায়। ঠিক আছে? শুধুমাত্র অবস্থান বোঝায়। পজিশন বা অবস্থান। কিন্তু এর কোনো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিন্তু কিছুই নাই। ঠিক আছে? জাস্ট একটা পজিশন বা অবস্থান বোঝায়। তাহলে বিন্দু বলতে কি বোঝায়? যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নাই। শুধুমাত্র কি বোঝায়? অবস্থান বোঝায়। সেটাই হচ্ছে বিন্দু। ঠিক আছে? আচ্ছা। তারপরে রেখাটা কি? রেখা হচ্ছে বিন্দুর চলার পথ। তার মানে একটা বিন্দুকে তুমি পাশাপাশি অনেকগুলো বিন্দু নিয়ে কি করলে? এই যে তুমি যখন একটা এরকম লম্বা করে দাগ দিলে, তখন এর ভিতরে কি আছে? অসংখ্য কিন্তু বিন্দু আছে। ঠিক আছে? তাহলে বিন্দু দিয়ে কি তৈরি হয়? রেখা তৈরি হয়। অথবা তুমি বলতে পারো যে কোনো বিন্দুর চলার পথকেই রেখা বলে। ঠিক আছে? দেখো তো এটা আমি সোজা মতো আঁকলাম, কিন্তু নিচেরটা কিন্তু বাঁকা মতো আঁকলাম। ২ টাই রেখা। তো একটা হচ্ছে সরল রেখা এবং আরেকটা হচ্ছে বক্ররেখা। আমাদের কিন্তু ২ ধরনের রেখারই প্রয়োজন।
সরল রেখা বলতে কি? যে চলার পথে বা সরল পথে চলে। চলার পথে অবস্থানের কোনো পরিবর্তন হয় না। একদম সোজা চলে। সে হচ্ছে আ সরল রেখা। ঠিক আছে? আর যে হচ্ছে চলার পথে তার অবস্থানের পরিবর্তন করে, সেটা কি? সেটা হচ্ছে বক্ররেখা। আর তল বলতে তো বললামই যে কোনো একটা তোমার উম স্থানে তুমি যেকোনো একটা বস্তু যদি রাখো, ওইটা ঠিক ওই স্থানের যে জায়গাটুকু দখল করে রাখে ওইটাই হচ্ছে তার তল। আম তল মনে করো তুমি একটা ইট কোন একটা মাটিতে একটা সমতল ভূমিতে বা মাটিতে তুমি একটা ইট রাখলে তাহলে ইটের কি যে অংশটা মাটিটাকে আ ঘিরে রাখবে বা মাটিটাকে দখল করে রাখবে ওইটাই হচ্ছে তল। বুঝতে পারছো? এই হচ্ছে জ্যামিতির তোমার মূল ৩ টা বিষয়। ঠিক আছে? এইগুলা নিয়েই কিন্তু সবকিছু তৈরি হয়। এই যে বিন্দু, রেখা এবং তল। তল কোথায় লাগে? আ তল লাগে হচ্ছে আ কোনো ক্ষেত্রফল বা সীমানা ইত্যাদি, ইত্যাদি জন্য। ঠিক আছে? আর রেখা কখন লাগে? জ্যামিতির অলমোস্ট সব চিত্র আঁকাতেই কিন্তু রেখা লাগে। আর বিন্দু, বিন্দু কি? যাহা রেখা তাহাই বিন্দু, তাই না? অর্থাৎ আর অনেকগুলো বিন্দুর সমষ্টি হচ্ছে রেখা। নাও আমি গুরুত্বপূর্ণ যত আ ধারণা আছে সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করলাম। আচ্ছা, তো আমরা একদিন আলোচনা করেছিলাম যে যারা আ তোমার হচ্ছে মিশরীয়রা ছিলেন, তারা কিন্তু যে পিরামিডের ভেতরে, হ্যাঁ? কত তোমার হচ্ছে আ জিওমেট্রিক্যাল কত কিছু তারা ওই পিরামিডটাতে ব্যবহার করতে হয়েছে তাদের, তাই না? পিরামিডটা বানানোর জন্য ক একদম নিখুঁতভাবে কিন্তু এই পিরামিডটা তৈরি করা হয়েছে। এটা কিসের মাধ্যমে সম্ভব হয়েছে? তাদের জ্যামিতির যে বিশাল জ্ঞান, দক্ষতা সেটার জন্য হইছে। এবং তারা আরো কি পারত? তারা কোন একটা জমিকে একদম ঠিকভাবে পরিমাপ করে রাখতে পারত। তারা কিভাবে পরিমাপ করত? একটা জাস্ট দড়ি দিয়ে যেখানে ১২ টা আ গিঁট হবে সমান দূরত্বের এবং ওইখান থেকে কি, কি তৈরি হবে? একটা সমকোণী ত্রিভুজ কিন্তু তৈরি হয়। তো আমরা সমকোণী ত্রিভুজের এই বিষয়টা দেখাইছিলাম এই যে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল c স্কয়ার। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে ভূমি, এই লম্ব এই ২ টার বর্গের যোগফল কিসের সমান? এই অতিভুজের বর্গের সমান। ঠিক আছে? এইটা কি কিসের সূত্র বলে এটাকে? পিথাগোরাসের সূত্র। ঠিক আছে? তো পিথাগোরাস তো এটাকে সূত্র আকারে পরে লিখছেন। তার আগে কিন্তু এটা অনেক আগে কিন্তু এটা ব্যবহৃত হয়ে আসছে বা তারা ব্যবহার করে আসছে। ব্রিলিয়ান্ট, রাইট? অ্যান্ড এই যে যত তোমার হচ্ছে ধারণা জ্যামিতি সম্পর্কে আ একেক দেশে একেক রকম অনেক রকম ধারণা বা জ্ঞান কিন্তু আম খুব ছড়ানো-ছিটানো ভাবে ছিল। তো ওইগুলাকে একত্রিত করতে হবে। তো কে ওই জিনিসগুলাকে একত্রিত করে জ্যামিতি আ যে বিদ্যাটা এটা চালু করেন তোমরা কি জানো? সেটা যেইখানে জমা করেন সেটা হচ্ছে এলিমেন্টস মানে উপাদানসমূহ, তাই তো? তার মানে চারিদিকে যত যাই আছে সবকিছুকে একত্রিত করে কিন্তু এটা তৈরি করা। তো এই কারণে এটাকে কি বলা হয়? এলিমেন্টস, হ্যাঁ? উপাদানসমূহ। তো এটা তৈরি করেন কে? এটা অবশ্যই যিনি তৈরি করবেন তিনিই হচ্ছে জ্যামিতিক শাস্ত্রে ১ম যে ভূমিকা রাখেন তিনি। আর আ কোন শাস্ত্রে কেউ যদি ১ম ভূমিকা রাখেন তাহলে তাকে কি বলে? জনক বলে, তাই না? তো আমরা কি বলতে পারি তাহলে? এই যে এটা যে লিখছেন সে নিশ্চয়ই জনক। এলিমেন্টস যে লিখছেন, এটার জনক কে তোমরা কি জানো? ইউক্লিড। ইউক্লিড বা বাংলায় লিখতে পারো ইউক্লিড। তো মনে থাকবে জ্যামিতির জনক কে? ইউক্লিড। ঠিক আছে? ওকে। তো তো জ্যামিতির যে মূল ধারণাগুলো অর্থাৎ বিন্দু, রেখা, তল এইগুলা কিন্তু আ ইউক্লিডই এগুলো নিয়ে ১ম এ আলোচনা করেছিলেন। আলোচনা করেছিলেন বলতে তার আগে কি ছিল না সেগুলা? হ্যাঁ, অবশ্যই ছিল। কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে ওইগুলাকে একটা বইয়ের পাতায় বা আলাদা করে একটা সবগুলোকে নিয়ে আলাদা একটা শাস্ত্র তৈরি করেন যেটা হচ্ছে জ্যামিতি শাস্ত্র বা তার নামে হচ্ছে এলিমেন্টস। ঠিক আছে? ওকে। তো তোমরা তোমরা তাহলে জানলে যে তুমি যদি তোমার পেন্সিল বা কলমে জাস্ট এরকম একটা ফুটা দাও তাহলে ওইটাই কি হয়ে যাবে? একটা বিন্দু হয়ে যাবে। আর যদি তুমি ওই বিন্দুটাকে আরেকটু টেনে লম্বা করতে যাও তাহলে কি হয়ে যাবে ওইটা? লাইন বা রেখা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা।
তো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই বিষয়গুলো কিন্তু তোমরা সবাই জানলে। আচ্ছা, তাহলে বিন্দু সম্পর্কে জানলে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই, শুধুমাত্র অবস্থান আছে। হ্যাঁ? আর বিন্দুর চলার পথই হচ্ছে রেখা। ঠিক আছে? আর হচ্ছে তোমার আ এই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, ঠিক আছে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা জিনিসটা কি? সেইগুলো নিয়েও কিন্তু আলোচনা করলাম, তাই না? আচ্ছা, যখন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা চাইবে তোমাকে, তখন সবথেকে লম্বা হবে কি জানো? দৈর্ঘ্য। তারপরে লম্বা হবে কি জানো? প্রস্থ। তারপরে হবে উচ্চতা। ঠিক আছে? এই একটা কমন বিষয় তুমি মনে রাখবে। এটা কাজে লাগবে তোমার ফিউচারে। আচ্ছা যাই হোক, জ্যামিতি আসলে কি? জ্যামিতি শব্দ গ্রিক জিও মানে ভূমি এবং মেট্রন মানে পরিমাপ থেকে এসেছে। এর অর্থ কি? এর অর্থ হলো ভূমির পরিমাপ। যেটা নিয়ে আমরা অনেক আলোচনা করছি। জ্যামিতির মূল ভিত্তি দাঁড়িয়ে আছে কয়েকটা প্রাথমিক বিষয়ের উপরে দেখো। এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি মোটামুটি। ১ম হচ্ছে পয়েন্ট যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। উচ্চতার আরেক নাম হচ্ছে বেধ। ঠিক আছে? নেই কেবলমাত্র অবস্থান আছে তাকে বিন্দু বলে। পেন্সিলের ডগা দিয়ে কাগজের এই ফোঁটা দিলে সেটাই কি? একটা বিন্দু হবে। তুমি পেন্সিলের ডগাতে এরকম করে একটা ফুটা দিবা। ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে? এটা একটা বিন্দু হয়ে যাবে। আর রেখা কি? রেখা হচ্ছে বিন্দুর চলার পথকে রেখা বলে। রেখার কোনো দৈর্ঘ্য নেই কিন্তু। বুঝতে পারছো? তার মানে কি? রেখা কিন্তু অসীম পর্যন্ত যাবে। সে এদিক থেকেও বাড়তে আছে, এদিক থেকেও বাড়তে আছে। তার মানে কি? তার আ নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। অসীম পর্যন্ত যাবে। এটি ২ দিকেই অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে। ঠিক আছে? এর কেবল আ দৈর্ঘ্য আছে বলতে কিন্তু মানে নির্দিষ্ট দৈর্ঘ্য আছে সেটা না। মানে এইটার আ লম্বায় আছে। এটা আ তোমার হচ্ছে এমনিতেই আ লম্বা। ওইটাকে দৈর্ঘ্য বলা হচ্ছে। ঠিক আছে? কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই। তো বোঝা গেল? মানে নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। কিন্তু ওইটার একটা দৈর্ঘ্য আছে। ঠিক আছে? ওকে। নির্দিষ্ট না থাকা আর দৈর্ঘ্য না থাকা কিন্তু আলাদা বিষয়। আচ্ছা। আম রেখাংশ কি? রেখার একটি নির্দিষ্ট অংশ বা নির্দিষ্ট খণ্ডিত অংশই হচ্ছে রেখাংশ। এর ২ টি নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকে এবং এর দৈর্ঘ্য মাপা যায়। তো মনে করো এটা হচ্ছে একটা রেখা। ঠিক আছে? এটা হচ্ছে একটা রেখা। এটার যদি কোনো একটা নির্দিষ্ট অংশ থাকে, যেমন এই এতটুকু যদি কোনো একটা নির্দিষ্ট অংশ থাকে তাহলে এই নির্দিষ্ট অংশ বা এই খণ্ডিত অংশকে কি বলা হবে? রেখাংশ বলা হবে। ঠিক আছে? এটার এই যে নির্দিষ্ট অংশ আছে, এটাই হচ্ছে কি? রেখাংশ। মানে কি? রেখার একটি অংশ। তো এই যে রেখা তো বাড়তেই আছে, বাড়তেই আছে। কিন্তু রেখা থেকে যদি আমরা একটা অংশ কেটে নিই, তাহলে কি থাকলো? একটা রেখাংশ থাকলো। রেখাংশের কিন্তু ২ টা প্রান্তবিন্দু আছে। এই একটা প্রান্তবিন্দু, এই একটা প্রান্তবিন্দু। ঠিক আছে? যেহেতু এটার প্রান্তবিন্দু আছে, রেখাংশটা যেহেতু কি না? অসীম না। ঠিক আছে? তাহলে কি বলা যাবে? রেখাংশটাকে কি করা যায়? দৈর্ঘ্য কিন্তু মাপা যাবে। এর একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। আর রশ্মির কি? রশ্মির একটি প্রান্তবিন্দু থাকে কিন্তু অন্যটি অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। এর নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। ঠিক আছে? রশ্মি। তার মানে আ এইটা এক জায়গায় কিন্তু ফুল স্টপ। কিন্তু আরেক জায়গা থেকে সে আ যেতেই থাকে, যেতেই থাকে, চলতেই থাকে। ঠিক আছে? তো এটা থেকে কি বলতে পারো তুমি যে আ রশ্মির কিন্তু একটা প্রান্তবিন্দু থাকে এবং অপর দিকে কিন্তু চলতেই থাকে। ঠিক আছে? তার মানে এটা একদিকে বিস্তৃত। আচ্ছা, রশ্মির একটা উদাহরণ দিই। রশ্মি বা রে তোমরা পড়েছো না যে আলোকরশ্মি সূর্যের? তো সূর্য থেকে কিন্তু এটার উৎপন্ন হয়। ঠিক আছে? কিন্তু ওইটা আরেকদিকে চলতেই থাকে। তো যেখান থেকে উৎপন্ন হয় সেটা নিশ্চয়ই কি একটা প্রান্তবিন্দু, তাই না? তো এই কারণে কি বলা হয়? সূর্যের রশ্মিকে আ মানে সূর্যের যে আলোকে ওইটাকে আলোকরশ্মি বলা হয়। তাই না? রশ্মি বলা হয় এটাকে। রেখাংশ বা রেখা কিন্তু বলা হয় না। কারণ কি? কারণ ওর একটা প্রান্তবিন্দু আছে, একটা প্রান্ত আছে। কিন্তু আরেক দিক বা অপর দিক কিন্তু চলতেই থাকে। বুঝা গেছে? তল কি? যার দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু কোনো উচ্চতা বা বেধ নেই তাকে তল বলে। বুঝতে পারছো? তল জিনিসটা কি? তোমার হচ্ছে জাস্ট একটা লেয়ার, একটা আ লেয়ার মানে যেখানে তুমি দৈর্ঘ্য এবং প্রস্থ পাবা অর্থাৎ 2D, 2 ডাইমেনশনাল এটা তল। ঠিক আছে? কিন্তু প্রস্থ বা তোমার হচ্ছে গভীরতা এটা কিন্তু পাবে না। ঠিক আছে? তাহলে দেখো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছ যেটা কোনো একটা তলের উপরে আছে। তারপরে এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে একটা রেখা দেখতে পাচ্ছ যেটা কি ২ পাশেই কি
চলতেই আছে, চলতেই আছে। আর আ এটা কি দেখতে পাচ্ছ তোমরা? এটা একটা আ রেখাংশ দেখতে পাচ্ছ। রেখাংশের কি? রেখার একটি অংশ অর্থাৎ একটি অংশ হয় কি? এখানে ২ টা প্রান্তবিন্দু থাকবে। ২ টা প্রান্তবিন্দু আছে মানে কি? এর একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। আর এটা কি? এটা হচ্ছে রশ্মি। রশ্মির কি? রশ্মির একটা প্রান্তবিন্দু আছে আর আরেক মুখ কি হয়? আ একদিকে তোমার চলতেই থাকে, চলতেই থাকে। ঠিক আছে? তাহলে এটা দেখে তুমি কি বলতে পারবা? যে আ রশ্মির একটি প্রান্তবিন্দু আছে এবং আরেক প্রান্ত কি? চলতেই থাকে। আচ্ছা। আর এখানে তোমার অ্যাঙ্গেল বা কোণ, তাই না? মানে ২ টা রশ্মি আমরা দেখছি যে একটা বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে কি হয়েছে? এদের মাঝখানে একটা কোণ সৃষ্টি হয়েছে। আর এইগুলা রেখা, রেখা যখন পরস্পরকে intersect করবে অর্থাৎ পরস্পরকে যখন খণ্ডিত করবে তখন সেটাকে কি বলবে? সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? এই যে আর এটা কি? এটা হচ্ছে প্যারালাল অর্থাৎ তোমার হচ্ছে আ সমান্তরাল। সমান্তরাল বলতে কি বোঝায়? যে আ যেকোনো ২ টা রেখা, রশ্মি বা রেখাংশ আ নি নিজেদের থেকে কি সমান দূরত্ব বজায় রেখে যখন চলবে তখন ওইটাকে কি বলবে? কি বলবে? সমান্তরাল বলবে। ঠিক আছে? আর এখানে দেখো এরা কিন্তু লম্বভাবে intersect করছে বা পরস্পরকে আ তোমার খণ্ডিত করছে। ঠিক আছে? তো আজকে আমরা এই আলোচনা পর্যন্তই রাখি। আমরা আজকে দেখলাম বিন্দু, রশ্মি, রেখা, রশ্মি এবং তল নিয়ে মোটামুটি আমরা আলোচনা করলাম। তো আমরা বিভিন্ন কিছু আঁকাঝোঁকা করি কিসের উপরে বলো তো? প্লেন সারফেস বা কোনো একটা তলের উপরে। বোঝা গেল? আচ্ছা, আজকে আমরা এই পর্যন্ত রাখি। আগামী ভিডিওতে আমরা আরো একটু অ্যাডভান্স হবো ইনশাআল্লাহ।